এতিম অবস্থায়, শুধু এতিম নয়, এতিম চূড়ান্ত পর্যায়ের এতিম, যে মায়ের পেটে তিনি এখনো দুনিয়াতে ভূমিষ্ঠ হন নাই, মায়ের গর্ভে নবীজি এমন অবস্থায় তিনার পিতা ইন্তেকাল করেছেন, এমন এতিম। এটা হচ্ছে এতিমের সর্বোচ্চ পর্যায়ের এতিম। পূর্ণ 9 মাস মা আমেনার গর্ভে থাকার পর বিশ্ব নবী যখন ভূমিষ্ঠ হলেন, ভূমিষ্ঠ হওয়ার কিছুদিন আগেই মা আমেনাকে স্বপ্নে দেখানো হলো, আমেনা তুমি বলে গেছো নাকি তোমার পেটের মধ্যে যেই সন্তান আছে, এই সন্তান হচ্ছে এই উম্মতের সরদার, এই পেটে তোমার পেটের সন্তান হচ্ছে সমস্ত নবীদের সরদার। হে আমেনা শোনো, তোমার এই সন্তান যখন ভূমিষ্ঠ হবে তখন তুমি সন্তানকে বলবে আউযুহু বিল ওয়াহিদ মিন শাররি কুল্লি হাসিদ। আর এই সন্তানের নাম রাখবে মুহাম্মদ, এই সন্তানের নাম থাকবে তাওরাতে এবং ইনজিলে আহমদ। আকাশ এবং জমিনের সমস্ত সৃষ্টি তার প্রশংসা করে, কিন্তু কোরআনে তার নাম হচ্ছে মুহাম্মদ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা যখন এমন একটি স্বপ্ন দেখেন, অন্যান্য মহিলাদের সাথে যখন এই স্বপ্নটা শেয়ার করেন, বলেন অন্যান্য মহিলারা তৎকালীন প্রথা অনুযায়ী মা আমেনার 2 কাঁধের মধ্যে এবং গলার মধ্যে কিছু লোহার কাপড়, কিছু লোহা ঝুলিয়ে দিলেন। এটা ছিল তাদের একটা আকীদা, বিশ্বাস, যেন কোনো ক্ষতি না হয়। তো কিছুদিন যাওয়ার পরে আপনা আপনি সেই লোহাগুলি শরীর থেকে ভেঙে পড়ে যায়। এরপর মা আমেনা আর লোহা পরিধান করে নাই।